কালকে তোমাদের ইংলিশ উচ্চ মাধ্যমিক তোমাদের 4th সেমিস্টার পরীক্ষা। আর এই 4th সেমিস্টার পরীক্ষা দেখো তোমাদের ইংলিশের জন্য একদম কালকের পরীক্ষার জন্য। তথাপি দেখো তোমাদের কিন্তু অলরেডি প্রিপারেশন সব কমপ্লিট। তো তোমরা রিভাইজ দিচ্ছ, তারপরে আমি বলবো তোমাদের ইংলিশে দেখো তোমাদের যেই এসে রাইটিং অর্থাৎ যেই রাইটিং স্কিল রয়েছে তার মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ দেখো। দেখো তো তোমরা এগুলো কমন তোমাদের পড়ছে কিনা বা কমন আসছে কিনা, দেখো আমি যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে এসে রাইটিং। দেখো এসে রাইটিং এর মধ্যে আমি কি কি দিয়েছি আর তোমরা কি কি পড়েছো সেগুলোর সঙ্গে আমার দেওয়া সাজেশন তোমাদের সঙ্গে ম্যাচিং হচ্ছে কি হয়নি দেখে নাও একবার, অ্যাটলিস্ট দেখে নাও। চলো, রয়েছে তোমাদের প্রথমে রয়েছে দেখো দেখে নাও এসে রাইটিং। তো ফার্স্ট রয়েছে রাইট অ্যান এসে অ্যাবাউট 150 ওয়ার্ডস অন the duties and responsibility of the student ইউজিং গিভেন পয়েন্ট অর্থাৎ এই যে নিচে যেই পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টের সাহায্যে তোমাদের এসে রাইটিং লিখতে হবে। স্টুডেন্টস লাইফ দেখো স্টুডেন্ট লাইফ রয়েছে, মানে একজন শিক্ষার্থীর জীবন রয়েছে, মানে ছাত্র জীবন। প্রাইম টাইম অফ লাইফ অর্থাৎ জীবনের শ্রেষ্ঠ সময় রয়েছে। তারপরে রয়েছে শ্রেষ্ঠ সময় পড়াশোনা। তারপরে সে দা প্রিন্সিপাল প্রিন্সিপাল ডিউটি রেসপেক্ট ফর দ্য এল্ডার্স অ্যান্ড লাভ ফর দ্য ইয়াঙ্গার সোশ্যাল অ্যাক্টিভিটিস মেকিং মেকার অফ নেশন। অর্থাৎ বলা হয়েছে দেখো বলা হয়েছে প্রধান কর্তব্য। দেখো প্রধান কর্তব্য বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি ভালোবাসা, সামাজিক কার্যকলাপ। ঠিক আছে, জাতি ভবিষ্যতের নাগরিক উপসংহার এই যেগুলো রয়েছে। দেখো যা ফিউচার সিটিজেন অর্থাৎ ভবিষ্যৎ নাগরিক এবং উপসংহার, লাস্টে উপসংহার তোমাদের টানতে হবে। এই পয়েন্টগুলো দিয়ে তোমাদের কিন্তু এসে লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের বাংলা লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আমরা সবাই জানি এআই। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই এআই সম্পর্কে একটা এসে লিখতে হবে। দেখো দা রিস্ক অফ এআই বর্ন অর ব্যান। দেখো বর্ন আর ব্যান ফর ফিউচার জেনারেশন ডিজিটাল ইনইকুয়ালিটি। অর্থাৎ দেখো এই যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার উত্থান, বুদ্ধিমত্তার উত্থান। তারপরে বর্ন অর ব্যান ফর ফিউচার জেনারেশন অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ না অভিশাপ। এই যে এআই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি কি আশীর্বাদ না অভিশাপ? ঠিক আছে, লিখে দিয়েছি। তারপরে ডিজিটাল ইনইকুয়ালিটি, মানে ডিজিটাল মানে হলো ডিজিটাল যে ইনইকুয়ালিটি মানে বৈষম্য। হ্যাঁ, তার দিয়ে তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমাদের পয়েন্ট দিলে পয়েন্ট তো দেবেই। এই পয়েন্ট দিলে তোমাদের সুবিধা হবে। না হলে তোমাদের পয়েন্ট ছাড়াই তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা পয়েন্ট পেয়ে যাবে। এরপরে রয়েছে টেরোরিজম। তো টেরোরিজম দেখো রয়েছে টেরোরিজম ইন ইন্ডিয়া অপারেশন সিন্দুর এ স্ট্রাইক অ্যাগেইনস্ট টেরোরিজম। দেখো এই যে টেরোরিজম বা সন্ত্রাসবাদী, আমরা জানি জম্মু কাশ্মীরের যেই টেরর অ্যাটাক হয়েছিল, ঠিক আছে, সেই অপারেশন সিন্দুর। একদিকে দেখো এখানে একদিকে রয়েছে অপারেশন সিন্দুর যেটা পাকিস্তানে অ্যাটাক করা হয়েছে, সেই অপারেশনের নাম অপারেশন সিন্দুর। আর যেটি দেখো আমরা জানি জম্মু কাশ্মীরের যেই জঙ্গি অ্যাটাক হয়েছে সেটা তোমরা জানো যে ভারত সন্ত্রাস অপারেশন সিন্দুর সন্ত্রাসের বিরুদ্ধে একটি অভিযান। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড আরবানাইজেশন, মানে আর পরিবেশ এবং নগরায়ন বা শহরায়ন। ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন ইটস এফেক্ট অন আওয়ার প্ল্যানেট, মানে আমাদের পৃথিবীর যেই প্রভাব পড়ছে, আমাদের গ্রহের উপর যে প্রভাব পড়ছে সেটি। আরবানাইজেশন শহরায়ন এবং লস অ্যান্ড দ্য লস অফ ন্যাচারাল স্পেসিস। অর্থাৎ এই শহরায়নের ফলে কিংবা নগরায়নের ফলে আমাদের যে প্রাকৃতিক যেই প্রজাতিগুলো সেই প্রজাতিগুলো ক্ষতি হচ্ছে, তার উপরে এই এসে লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সোশ্যাল মিডিয়া, সামাজিক যেই মাধ্যম তোমরা জানো, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়ার্থ ইয়ার্থ। আর রয়েছে সোশ্যাল ইন্টারাকশন ইনফ্লুয়েন্স অন পপুলেশন। অর্থাৎ বলা হয়েছে দেখো সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেটি আমাদের যুব সমাজের উপরে যে যুব সমাজের উপরে সামাজিক যোগাযোগের মাধ্যম মাধ্যমের প্রভাব। তারপরে সামাজিক সামাজিক যে মিথস্ক্রিয়া। তারপরে রয়েছে জনসংখ্যার উপরে প্রভাব, তার উপরে একটি এসে লিখতে হবে। এরপরে 6 রয়েছে দেখো এডুকেশন অ্যান্ড ই লার্নিং।
তার মানে দ্য রোল অফ এডুকেশন ইন শেপিং দ্য নেশন, ডিজিটাল ইনইকুয়ালিটি, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন লার্নিং। অর্থাৎ বলা হয়েছে দেখো এবং আম, আহ, শিক্ষা এবং ই লার্নিং। ই লার্নিং মানে তোমরা জানো ইলেকট্রনিক্স যে লার্নিং অনলাইনের মাধ্যমে যেটা হয়। দ্য রোল অফ এডুকেশন ইন শেপিং দ্য নেশন, অর্থাৎ জাতি গঠনের শিক্ষার ভূমিকা, জাতি গঠনের শিক্ষার ভূমিকা। তারপরে রয়েছে দেখো ডিজিটাল যে বৈষম্য রয়েছে, তারপরে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন লার্নিং, মানে যেই অনলাইনে যে শিক্ষার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা কি, আহ, সেগুলো তোমরা জানো, সেগুলো রয়েছে। এরপরে রয়েছে তোমাদের সাথে ওম্যান এম্পাওয়ারমেন্ট, মানে নারীর ক্ষমতায়ন, প্লেস অফ ম্যান প্লেস প্লেস অফ ওম্যান ইন ইন্ডিয়া, ভারতের নারীদের অবস্থান, ওমেন এম্পাওয়ারমেন্ট, ভারতের নারীদের ক্ষমতায়ন, অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন মডার্ন সোসাইটি, মানে আধুনিক সমাজে জেন্ডারের সমতা এ নিয়ে, আধুনিক সমাজে নারীর মানে লিঙ্গ সমতা নিয়ে তোমাদের এটি লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে স্টুডেন্ট অফ লাইফ, দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ এ স্টুডেন্ট, দ্য ভ্যালু অফ টাইম ইন এ স্টুডেন্টস লাইফ। অর্থাৎ বলা হয়েছে দেখো ছাত্র জীবন। তো মানে একজন ছাত্রের আহ, দেখো দায়িত্ব এবং কর্তব্য অফ মানে ছাত্র হিসাবে। এরপর দ্য ভ্যালু অফ টাইম ইন এ স্টুডেন্টস লাইফ, অর্থাৎ একজন ছাত্রের জীবনের সময়ের মূল্য, ভ্যালু বলেছে সময়ের মূল্য। এরপর লাস্টে আরেকটি তোমাদের জন্য রেখেছি দেখো ইন্ডিয়াস প্রোগ্রেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো বর্তমানে কিন্তু বিশ্বের মধ্যে ভারতবর্ষ, তুমি সায়েন্স বলো, টেকনোলজি বলো, এর ফলে ভারতবর্ষ কিন্তু অনেক প্রোগ্রেস হয়েছে, অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপ করেছে। আর এখনো ডেভেলপ কিন্তু হতে মানে হচ্ছে। তোমরা জানো যে পৃথিবীর মধ্যে ইউএসএ হোক, তারপরে তোমার জাপান হোক, চায়না হোক, রাশিয়া হোক, ঠিক আছে, ভারতবর্ষ কিন্তু একটি জায়গা কিন্তু বর্তমানে দখল করে নিয়েছে এই প্রোগ্রেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে। ঠিক আছে, তো এরপরে তোমরা যদি এসে রাইটিং তোমরা কেউ না লিখতে চাও, তোমাদের জন্য কিন্তু অর দিয়ে থাকবে অ্যাটেম্প বোথ অফ দ্য ফলোইং কোশ্চেন। তবে দুটি কোশ্চেন থাকবে 5+5 করে। ঠিক আছে, তোমাদের প্রথমে থাকবে দেখো, যারা এটা লিখবে না, যারা এসে রাইটিং লিখবে না, তাদের জন্য রয়েছে ইমেল ড্রাফটিং রয়েছে, তোমাদের 75 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, থাকবে 5 নাম্বার। এরপরে তোমাদের রয়েছে ব্লক রাইটিং, এই ব্লক রাইটিং এর মধ্যে থাকে 5 নাম্বার। দেখো 70 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এগুলো কিন্তু দিয়েছি, দেখো এগুলো এগুলো দিয়েছি, তোমরা যদি চাও এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আর তোমাদের মূল্যবান অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। আর এই ছিল তোমাদের, দেখো এর আশা করি এগুলো পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। আর একটা কথা বলছি, দেখো গ্লোবাল ওয়ার্মিং, সেই সঙ্গে তোমরা গ্লোবাল ওয়ার্মিংটাও দেখে যেও। দেখো গ্লোবাল ওয়ার্মিংটাও তোমরা দেখে যেও, এটাও আমি বলবো গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ, এনভায়রনমেন্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, এটাও তোমরা দেখে যেও। ওকে, আর তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আর কালকের পরীক্ষা সবাই ভালোভাবে দিও এই আশাই কামনা করি। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক।